হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাকে একজনে প্রশ্ন করেছিল যে গীতার অর্থ কী, সেটাই আজকে আমার মতন করে আমি আপনাদের সামনে একটুখানি ব্যাখ্যা করব। গীতা, গী মানে হচ্ছে জ্ঞান, আর তা হচ্ছে তাপ। অর্থাৎ গী মানে জ্ঞান আর তা মানে হচ্ছে তাপ। সুতরাং গীতার মানে হচ্ছে যে আমরা যখন জ্ঞান অর্জন করব তখন সেটাকে তাপ দিতে হবে। তাপ দিলেই সেই গীতা থেকেই জ্ঞান এসে যায়। অর্থাৎ যখন কোনো পাখি তার ডিমকে তা দেয় বা হিট দেয় বা তাপ দেয়, তখনই সেই ডিম থেকে বাচ্চার সৃষ্টি হয়। তাপ ছাড়া কিন্তু সেই ডিমের বাচ্চা হবে না। তাই সেই ডিমকে সেই পাখিরা সঠিক পরিমাণে তাপ দেয়। তাপ দেওয়ার ফলেই সেটা থেকে একটি বাচ্চার সৃষ্টি হয়। তাই জ্ঞান হচ্ছে গীতা। তাই গী মানে হচ্ছে জ্ঞান আর তা মানে হচ্ছে তাপ, দুটো মিলে হচ্ছে গীতা। তাই জ্ঞানকে যত আমরা তাপ দেব, তা থেকেই আমাদের জ্ঞানের উদয় হবে এবং সেই জ্ঞান দিয়ে আমরা সমাজের এবং নিজের জীবনকে উন্নত করতে পারবো। আর গীতার অর্থ বুঝে গীতা পাঠ করতে হবে এবং গীতার মানে বুঝতে হবে। সেই গীতার মানে যদি আমরা একটিও বুঝতে পারি এবং সেটা বুঝে যদি আমরা বাস্তব জীবনে নিজের জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে পারি, তাহলেই গীতার জ্ঞান আমাদের জীবনে সার্থক হবে, আমাদের জীবন উন্নত হবে। তাই গীতার জ্ঞান আমাদের খুব প্রয়োজন। গীতার জ্ঞান ছাড়া মানব জীবনের কোনো উন্নতি হবে না। তাই আমাদের গীতার জ্ঞানের প্রয়োজন আছে। তো গী মানে হচ্ছে জ্ঞান আর তা মানে হচ্ছে তাপ। এই জ্ঞানকে তাপ দিয়ে আমাদের জীবনকে পরিস্ফুট করতে হবে, উন্নত করতে হবে, সমাজের কল্যাণে আমাদের এই জ্ঞান লাগাতে হবে। তাহলেই আমাদের এই গীতার অর্থ আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো এবং মানব জীবনে সেটা কল্যাণে সাধিত হবে। তাই গীতার জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করে মানব জীবনকে উন্নত সাধন করতে পারলেই আমাদের গীতা পড়া বা গীতা পাঠ করা সার্থক হবে। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ।